গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। আজকে হলো শিব চতুর্দশী। ওম নমঃ শিবায়। আশা করি তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাচ্ছ, পুজো টুজো দিচ্ছ। তো এখন সকালবেলা, আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, দিয়ে চলে এসেছি শিব মন্দিরের এখানে। সকাল থেকেই খুব লোকজন আসা যাওয়া করছে, আশ্রমের আশেপাশের গ্রাম টামের লোকজন সবাই আসছে পুজো দিতে। সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি আর একটা ঠাম্মা, আমাদের বাংলা থেকে এসেছে, মণি জেঠুর বোন। দেখো, মণি জেঠু বলছি কিন্তু জেঠুর বোনকে আবার ঠাম্মা বলছি, আমার ঠাম্মা বলতে খুব ভালো লাগে। তো এখন এই ছায়ার এই দিকটায় আসলাম, সমাধির এই সামনে। এই মূর্তিটা নতুন বসেছে, এটা হলো বাইমাসির মায়ের মূর্তি আর কি। এই গুরুজির মূর্তিটাও স্থাপন হয়েছে, এটাও স্থাপন হয়েছে। দেখো কত লোকজন আসছে, বেশ ভাল লাগে এগুলো দেখতে। জল ঢালতে আসছে সবাই স্নান টান করে। ওই যে ওখানে কাঞ্চি মাসি দাঁড়িয়ে আছে, তো কাঞ্চি মাসির সঙ্গে নেপালে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল। মাসি বললো যে গুরু পূর্ণিমার সময় যেহেতু বর্ষা থাকে, সেই জন্যে এই হংস জয়ন্তীর সময় আসবে, তখন যাওয়া হবে, মানে ওনাদের ওখানে আর কি, তখন যাব। টিকিটটা একটু বেশি লেটে কাটবো আর কি, আসারটা। এখন মা মাসিরা সবাই মিলে বসেছে আলু ছাড়াতে। আমি দু একটা ছাড়ালাম, দিয়ে চলে আসলাম এখন জল খেতে। জল তেষ্টা পেয়েছে, জলটা একটু কম খাওয়া হচ্ছে, যেহেতু জলের কাছে থাকা হচ্ছে না আর কি। অন্যবার ঘুরি ফিরি আর এদিকে আসি, কিন্তু এবার জলটা কম খাওয়া হচ্ছে। তো এখানে তো ভালোই ঠান্ডা, 2 গ্লাস জল খেয়ে নিলাম। আবার চলে আসলাম বাইরে আশ্রমের। এখানে যারা যারাই পুজো দিতে আসছে তাদেরকে একটা করে লিফলেট দিচ্ছে। এই যে শ্রী হংস সঙ্গীত মহাবিদ্যালয়, মানে স্কুলের, এখানে গানের স্কুল আছে, সবাই শেখায় আর কি। সেই দেখো না তোমরা, সন্ধ্যাবেলা আসে অনেকে গান করতে, স্কুলে সবাই গান শেখে, স্কুলের স্টুডেন্টরাও শেখে, আবার যাতে সবাই এসে শেখে। তো এখন এখানে আমি লিস্টে নাম লিখছিলাম যে কারা কারা ওই প্রসাদ আনতে দেবে, প্যারা। তো এখন বসেছি সিদ্ধ আলু কাটতে। আর এই ভিডিওটাকে বানিয়েছে বলো তো, সুকু। ও নিজে নিজেই ক্যামেরা অন করলে, আমি বললাম মানে ও লম্বা করে ভিডিও করছিল, আমি বললাম একটু আড়ে করে দাও। এই যে সুকু এখন খাচ্ছে বিঙ্গো টেড়ে মেরে। আমি আর ও খুব বেশ ভালো জমে, বিশেষ করে মায়ের সঙ্গে আরও ওর বন্ধুত্ব বেশি। সব বাচ্চারাই মায়ের সঙ্গে বন্ধুত্ব পাতায়, মা যেহেতু মিশে যায়। তো এখন আমরা স্কুলের এখানে এসেছি, বসে আছি। আর স্কুলের বাচ্চারাও সবাই পুজো দিতে আসছে, ওদের সঙ্গে গল্প করছি। স্কুলে এখানে তোমার 8 পর্যন্ত, প্রাইভেট স্কুল, না গভর্নমেন্ট না। তো একটা মেয়ের সঙ্গে অনেক গল্প হলো, ওই যে কালো রঙের টপ পরে আছে, ওই মেয়েটার সঙ্গে 7-এ পড়ে বললো। তো চলে গেল ওরা। আমি এখন এখানে একটু বসে আছি, 2-একটা রিলস বানালাম। আর টনসিলে খুব ব্যথা হয়েছে, কারণ এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে গেছি না। সেদিনকে জানলা খুলে দিয়েছিলাম গাড়ির। এখানে অনেক গোলাপ ফুল গাছ আছে, আর গোলাপ ফুলগুলো বেশ বড় বড়। এখান থেকে সবাই গোলাপ ফুল তুলে নিয়ে পুজো দিতে যাচ্ছে। কি সুন্দর বড় একটা কুড়ি ফুটলে দারুণ লাগবে, আর গন্ধ দারুণ, একটু অন্যরকম গোলাপ ফুলের গন্ধটা। এটা হলো সাদা গোলাপ। আর এখন শিব পুজো স্পেশাল হোম যজ্ঞ হচ্ছে এখানটায়। যারা যজ্ঞে বসেছিল তারাই, সেই জেঠু কাকুরাই বসেছে, আর সেই যজ্ঞের আগুন এখনও ধোয়া উঠছে আর কি। এই দেখো সেই কলসিগুলো, যেগুলো সবাই ধুতে গেছিলাম আমরা সেই পুকুরটাতে, ওই কলসির গায়ে গোবর দিয়ে কী করে ডিজাইন করা ছিল, সেইগুলোই তুলে ধুয়েছে আর কি, সেদিনকে ধোয়া হয়েছে। ধোয়ায় আমার চোখ জ্বলে যাচ্ছে, বাবা এরা কী করে বসে আছে। এটা তো তাও ছাড়ো, কিন্তু এই যে বড় যজ্ঞ হয়েছে, যারা বসেছিল এই যজ্ঞের টানা 10 দিন যারা বসেছিল, বাবা কি করে তাদের চোখে অভ্যাস হয়ে গেছিলো হয়তো। তো আমার ইতিমধ্যে স্নান হয়ে গেছে, চুল ছাড়া শুকিয়েও গেছে অনেকটা। ছাদে ছিলাম, তো মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছিলাম। এখন আবার বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা তো আলাদাই পরিবেশ। আজকে তাও অতটা ভালো লাগছে না, কিন্তু একদিন সন্ধ্যা হওয়ার একদম আগের মুহূর্তে ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে, মোবাইল আনা হয়নি, এত সুন্দর লাগছিল। আমি তো অনেকক্ষণ পরে ছাদ থেকে গেছিলাম, সন্ধ্যা হলো, ওই সুন্দর ভাবটা কাটলো, আকাশের সেই লাল লাল হয়ে আছে, কি সুন্দর বলে বোঝানো যাবে না দেখলে। তো এই যে মায়ের শাড়িটা এখন ভাঁজ করছি, জামা কাপড় তুলতেই আসলাম। মা তো খুব ব্যস্ত থাকে, সেই জন্যে এই জামা কাপড় মেলা তোলাগুলো ওই আমাকেই করতে হয় বেশিরভাগ সময়।
আর যেদিনকে তুলতে মনে থাকে না সেদিনকে রাত্রিবেলা যখন মনে পড়ে তখন আসি। তো এখানে এখন সবাই ওই দান পাত্রের টাকা গুনছে, মুরারি জেঠু এসেছে আর আমি উপর থেকে দেখছি। উপর থেকে নিচে দেখলে খুব ভয় লাগে বাবা, আগে তো আমি খুব ভয় পেতাম ছাদে উঠতে একদম টপে। তো নিচে এসে চুল বেঁধে মানে চুল আঁচড়ে বেঁধে নিলাম, দিয়ে চলে আসলাম নাথ মন্দিরে। আর এই চকলেট দিয়েছে ওই আমার হবিপুরের জেঠুগুলো, আজকে দুপুরবেলা খেতে বসে যখন উঠলাম তখন দিয়েছিল। তো ওই চকলেটটা একটা নিলাম, দিয়ে বাবুকে দেব। আর একটু আগেই তো আরতি হলো, ওখান থেকে তাপ নিয়ে নিলাম ধূপের। এই দেখো বাবু, বাপরে বাপ আমার সঙ্গে কি যে ঝগড়া করে, ও কি বলবো তোমাদেরকে, খুব মজা পায়। আমি খোঁচাই, আমাকে কি বলে না, বলে মারেঙ্গে না ফেসাল ফাসাল যাওগে, তাই তোমার মারুঙ্গা ফাসাল যাওগে যাওগি। দেখেছো কেমন হিন্দি বলছি, ভুল ভাল যত সব। আজ কালকে তো আমরা চলে যাব বাড়ি। আর এই ভ্লগে তোমরা দেখতে পাবে 3 দিনের ভ্লগ, ঠিক আছে? 3 দিন মোট, আজকে কালকে পরশু, মানে বাড়ি যাওয়ার আগের দিন, বাড়ি যাওয়ার দিন, আর বাড়ি যাওয়ার মানে পৌঁছে যাবো যেদিন সেদিন। প্রত্যেকবারই আমরা যখন আসি আশ্রমে, মানে উত্তরপ্রদেশে, তার আগের দিন খিচুড়ি হয়। তো আজকেও খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা, আর সঙ্গে ছিল মিষ্টি একটা করে। তো আমি এত বছর ধরে আসছি, মনে হয় এটা নিয়ে 5বার কি 6বার আসলাম, কিন্তু কোনোবারই নেপালিদের এই বিল্ডিংয়ে আসা হয় না আর কি। তো আজকে এই ঠাম্মাগুলো এসেছিলো, তো সেই জন্য এদের সঙ্গে এসেছিলাম। দিয়ে এখন যাচ্ছি কাঞ্চি মাসিদের ঘরে, কিছুক্ষণ ছিলাম। আর এখন তো প্রসাদ প্যাকিং চলছে, প্রসাদ প্যাকিংয়ের কোনো শেষ নেই। সারা গ্রামের লোকজনকে দেওয়া হবে প্রসাদ। তারপরে ওই যে যজ্ঞের বিভূতি, মানে ছাইটা আর কি, শুদ্ধ ভাষায় ভালো ভাষায় বিভূতি বলে, বা হিন্দিতে ভস্য। হ্যাঁ, ভস্য। আজকে হলো নেক্সট ডে, গুড মর্নিং, বাড়ি যেতে হবে। ঘুম থেকে উঠলাম কটায়, ঘুমিয়েছি কতক্ষণ জানো, 1.5 ঘন্টাও না, 3টের সময় ঘুমিয়েছি, 4:20 উঠে পড়েছি। ঘুমিয়ে আসছিল না, মা আর আমি গল্প করে করে কাটাচ্ছিলাম। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, চুল ভিজাইনি, শুধু সামনে একটু জল দিয়েছি মাথার, দিয়ে দেখো এখনও অন্ধকার, দেখেছ? আর সেই তো যারা রান্না করে তারা সেই ভোর 2টোর সময় উঠেছে, দিয়ে আমাদের জন্য টিফিন সব, ভাত, তরকারি, তারপর ডাল, লুচি, এসব সব বানিয়েছে। তখন ব্যাগ ট্যাগ সবাই নামিয়ে নিয়ে চলে এসেছে। কটায় জানো গাড়ি ছাড়বে? 5টা না 5:30টায় মনে হয়। আবার 8:40-এ ট্রেন আমাদের ছাড়বে, আগে আগে যেতে হবে, রিস্ক নিয়ে লাভ নেই নাকি। এখনও অন্ধকার অন্ধকার, আর ভালোই ঠান্ডা লাগছে। তো এখনও গাড়ি আসেনি, সেই জন্যে এখন আমরা 3জন মিলে, ওই যে মণি জেঠুর বোন আর একজন আর আমি, এখন 3জন মিলে শিব মন্দিরের এই দিকটায় আসছি। একবার শিব মন্দিরটা পরিক্রম করে নেব, আর একটু পরে দেখাচ্ছি আকাশটা কেমন লাগছে। শিব মন্দিরে তালা দেওয়া, এই দেখো, দেখেছো কি সুন্দর লাল হয়ে আছে, ওইখান দিয়ে সূর্য উঠবে পূর্ব দিক, সেই জন্য আমার লাল লাল হয়ে আছে। এখন বসে আছি গাড়িতে, অনেকটা চলে এসেছি। আর কি ঠান্ডা হাওয়া বাবারে, আমি ওইটা আমার চাদর গায়ে দিয়ে নিয়েছি। তো চলে আসলাম স্টেশনে, 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে, ওখান থেকে উঠে পড়বো ট্রেনে, পূর্বাঞ্চল এক্সপ্রেস। আসার দিন তো অনেক দেরি হয়ে গেছিলো, ট্রেনটা ছিলও সেই 3:30-এর সময়। এই যে চলে এসেছে আমাদের ট্রেন, কিন্তু আজকে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কথা, কেননা 8:30টায় যেহেতু ছাড়বে, কোথায় 3:30, কোথায় 8:30, দেখা যাক কখন পৌঁছাই, যেন যাত্রা শুভ হয়। তোমরা প্রার্থনা করো। দেখো এক গাদা ব্যাগ, কতজন বলো তো। তো চলে এসেছি, আমাদের 4 জনের এক জায়গায় S1, যাওয়ার দিনও S1 ছিল, আসার দিনও S1, 69, 70, 72 আর 64। আমার কাছেই আছে টিকিটের ছবি। স্যানিটাইজার তো এনেছিলাম, স্যানিটাইজার হাতে দিলে না মন থেকে একটা শান্তি লাগে, বিশেষ করে সবসময় তো এমনিতে দেওয়া হয় না, এই তোমার বাইরে বেরোলে, এই ট্রেনে ফেনে নানা রকম লোক থাকে, তো একটু স্যানিটাইজ করে নিলাম হাতটা। সে কবে কেনা, এটা কদিন আগে ড্রেসিং টেবিলের মধ্যে পেলাম, তো সেই জন্য ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। তো কিচ্ছু তো খেয়ে আসিনি, শুধু জল খেয়েছি। মা আবার স্টেশনে এসে এই যে চায়ের দোকানে, এখন মা আর জেঠু চা খাবে। চা তো খেয়ে পরে বললো যে একদমই বাজে, ঠান্ডা হয়ে গেছিলো,
জেঠুর S4 আর আমাদের তো S1। দুধ চা, ঠান্ডা হলে চা ঠান্ডা খাওয়া যায় বলো তো? যেগুলো গরম পানীয় কোনো দিন ঠান্ডা ভাল লাগে? কোল্ড ড্রিঙ্ক যদি হট হয়ে যায় যেমন লাগে, তেমন চাও ঠান্ডা হয়ে গেলে তেমনই লাগে। তো এখনও ট্রেন ছাড়ার একটু দেরি আছে, আর ট্রেন পরিষ্কার করছে একটু আগেই যেহেতু আসলো, সেই জন্য আমরা বাইরে এখন বসে আছি। এই যে আবার চা খাচ্ছে মা, চা বিস্কুট আমাকে তো খেতে বললো, কিন্তু আমি তো জানো বাইরের জিনিস খাওয়া পছন্দ করি না, খেতেও দিই না, কিন্তু তাও খেলো আর বারণ করলাম না খাক। আশ্রমে চা খাওয়া হয়নি, বানিয়েছিল নাকি। তো ট্রেন তো ছেড়ে দিল গোরখপুর জংশন থেকে, আর এখন আমরা অনেকটা বেলা হয়ে গেছে, এখন আবার সেই গম ক্ষেত দেখতে দেখতে চলে যাব। খিদে কিন্তু পাচ্ছে না, কেন কি জানি খিদে টিদে নেই। কালকে অনেকটা খিচুড়ি খেয়ে ফেলেছিলাম মনে হয়। আর এই নদীটা যা লাগছে, এটা সরজু নদী নাকি কি জানি, গঙ্গা তো নয়, গঙ্গার কালার এমন নয়, কালারটা সেই সরজু নদীর মতোই দারুণ লাগছে। ও পুরো সমুদ্র সমুদ্র একটা ফিল আসছে, কি সুন্দর না, সবুজ সবুজ। আবার এই নদীটা দেখো কেমন কেমন ছ্যাতলা ছ্যাতলা মতো, নদীর জল কিন্তু মানে একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে যে শ্যাওলা শ্যাওলা হয়ে আছে। তো এখন এক জায়গায় ট্রেন থেমেছে, এত থামছে ট্রেনটা সেই লোকাল ট্রেনের মতো, প্রত্যেকটা স্টেশনে থামছে, বিরক্তিকর ব্যাপার একদম, মানে রাগ হয়ে যাচ্ছে। তো ঘুমে ঢুলে পড়ছিলাম, যেহেতু ঘুম হয়নি সেই জন্যে সিট উঠে পড়লাম মাঝের মানে মিডিলে, আমার মিডিলটাই আমারই 69। তো এখন আবার কটা বাজে বলো তো? এখন সন্ধ্যাবেলা প্রায়, তখন কিন্তু ঘুম হয়নি, ঘুম পাচ্ছিল বলে উঠলাম কিন্তু ঘুম হয়নি। তারপর আবার 4টের সময় উঠে গেছিলাম, যার নিচে সিট ছিল সে আসলো, এবার ওটা যেহেতু ঘুমানোর টাইম নয়, এবার যারা বসার তারা তো বসবে না, সেই জন্য উঠে পড়েছিলাম, দিয়ে বসেইছিলাম। তারপরে ওই মাসির ওই সিটের এখানে এসে বসলাম, দিয়ে খাওয়া দাওয়া করলাম, খিদে পেয়ে গেছিলো, ওই লুচি আর আলু ভাজা ছিল ওই একটু খেয়ে নিলাম, আঙুর ছিল, শশা ছিল, ওটা খেয়ে নিলাম, ওই হয়ে গেল রাত্রির খাওয়া। তারপরে আবার কি শুয়ে পড়বো। ওই মা যেন সারাদিন ঘুমিয়েছে, বাপরে বাপ, আমি একদম আপারে মানে মিডিলের ওপরে, এই মানে একদম টপে ঘুমিয়েছি, শুয়েই পড়েছি আমি। এখন ওই প্রায় 10টা মতো বাজে। তো বন্ধুরা, এখন হলো পরের দিন 10 তারিখ, 9 তারিখে ট্রেনে উঠেছিলাম, যাক কেটেই গেল প্রায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলায় ঢুকে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই ট্রেন থেকে নেমে পড়বো। কিন্তু এবার ভোগান্তির ওপর ভোগান্তি, কোথায় এসে নামলাম জানো? কলকাতা স্টেশনে। এবার ব্যান্ডেল মানে ব্যান্ডেল হয়েই মনে এসেছে, কিন্তু থামেনি, দমদমেও থামলো না, সেই জন্য কলকাতা স্টেশনে এসে আমরা চলে আসলাম বিধাননগর রোড স্টেশনে, দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। 5:15 ট্রেন, শান্তিপুর লোকালটা একটু জন্য পেলাম না। তারপর ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি টোটো করে রাবণবোর ঘাট। দেখো এই সেই আমার প্রিয় রাস্তা, 2 দিকে ধান খেত, একদিকটা দেখাতে পারলাম আর একদিক দেখাতে পারলাম না, কি সুন্দর লাগছে, হালকা হালকা কুয়াশা কুয়াশা। তো চলে আসলাম নদীতে, নৌকা ওই পারে ছিল, এই পারে চলে এসেছে না আসছে, তো উঠে পড়লাম। এই নদীটা অনেকদিন পরে আসলাম, মানে এই চূর্ণী নদী পার হয়, কিন্তু এই ঘাটে আসা হয় না আর কি, আজকে এই ঘাটে আসলাম। তো তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে প্রায় 1.5 ঘন্টা পর স্নান করলাম, কিছু কাজ থাকে বাড়ি এসে, ব্যাগ ট্যাগ খালি করা, আজকে তার কাচাকুচি তেমন কিছু হলো না। তারপরে শ্যাম্পু করে স্নান করে নিলাম, শান্তি লাগছে, খুব ফ্রেশ লাগছে, এমন একটা মনে হচ্ছিল। তো তারপরে মা চাউমিন বানালো, মা আগে স্নান করে নিল, টিফিনটা বানালো মা, আমি ততক্ষণ স্নান করে নিলাম। বাবা এসে খাবার নিয়ে গেল, তবে বাবার সঙ্গে দেখা হয়নি, আমি তখন স্নান করছিলাম, বাবা খাবার নিতে এসেছিলো। তো চাউমিন অনেক দিন পর মনে হচ্ছে খাচ্ছি, আমরা তো খুব ঘন ঘন খাই, প্রায় 1 সপ্তাহ পর খাচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়া বলতে ডাল সিদ্ধ, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা আর আলু সিদ্ধ, এই একদম অমৃত লাগলো। তো এখন সন্ধ্যাবেলা, আজকে সারা দুপুর ঘুমিয়েছি, বিকাল জুড়ে একদম। বাবা একটু আগে এই সবজি দুধ এগুলো দিয়ে গেল, টমেটো, গাজর, তারপরে সবুজ বেগুন, আর সবুজের মধ্যে একটু শেড আছে কালো কালো একটা বেগুনে, আর এদিকে বিনস, আর রয়েছে ডাঁটা, কালকে সবজির পাতলা ঝোল হবে, সবজিগুলো দেখে বোঝা যাচ্ছে। আর আমি খাবো টমেটো মাখা। তো চলো আসছি তোমাদের সামনে ভিডিও এন্ড করতে। এখন 10:50 বাজে, দেখতে দেখতে কখন এত বেজে গেল বোঝাই গেল না, বলো মা?
তো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। কটা থেকে হবে মনে হয় 2:30 থেকে 5:30 কি তারও বেশি, মনে হয় 6টায় উঠলাম। তাও 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো ঠিক ছিলাম, তারপর আবার যেন চোখটা ঘুম ঘুম হয়ে গেছে, কিন্তু ঘুমাতে পারিনি। তো এখন এবার ঘুমিয়ে পড়বো। তাও অনেকটা লেট হয়ে গেল, সকাল সকাল উঠতে হবে। বাবা শুয়ে পড়েছে, রুটি আলু চচ্চড়ি খাওয়া হলো রাত্রিবেলা। দুধ খেলাম, অনেক দিন পর দুধ খেলাম বলো। বাবা বলছে একটু ডার্ক ডার্ক লাগছে, ট্যান ফ্যান পড়েছে স্কিনে, বর্ষাতে খুব। ঘুমিয়ে পড়বো। এখানে তো ভালোই গরম লাগছিল ঘুম থেকে উঠে, কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম তো। ওখানে তো বেশি ঠান্ডা, আর দেরিতে সন্ধ্যা হয়। চুল বেঁধে দিয়েছে, মাঝে তো শ্যাম্পু করেছিলাম। আমি মায়ের চুল বেঁধে দিয়েছি, মা আমার চুল বেঁধে দিয়েছে। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দেখতে দেখতে এবার ঘুমিয়ে পড়বো। মশা নেই একদম আমাদের ঘরে। মা বলছে জোরে কথা বল, মানে সবটাতেই ওনার প্রবলেম আর কি, আমার কোনো কিছু ঠিক নয় ওনার কাছে। এই কর ওই কর, এমন করিস না এমন করিস না। আমারও যে ওনার সবকিছু পছন্দ হয় তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তাহলে কালকে আসছি না, কালকে আসছি না, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, শুভরাত্রি। ফিরে এসেছি বাংলায়, টাটা। ফিরে এলাম বাংলায়। ও দেখেছো, গুড নাইট বলা হয় না, বললাম শুভরাত্রি। গুড নাইট, শুভরাত্রি, টাটা, খতম গয়া।